नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांग्लादेशे आपनादेर स्वागत। आज आमी এই সিজনে প্রথমবার পেঁয়াজকলি आलू दिए बोয়াল माछेर झाल रान्ना करे आपनादेर देखाबो। सबार प्रथमे माछगुलोर ओपरे आमी लेबुर रस माखिए देब। जे कोनो लेबुर रसई आपनारा दिते पारेन। আর এটা ভাজবো না, আমি মাছটা হাতে মশলা মাখিয়ে রান্না করব। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি সব রান্নাই সরষের তেলে করি, আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে রান্না করা। হাতে মাখা রান্নাগুলো যদি সরষের তেলে করা হয় সেটা স্বাদ অন্যরকম হয়। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতে দিয়ে দেব সাদা জিরে, গোটা গরম মশলা, আর এখানে দেখুন 1 ইঞ্চি মতন আদা রেখেছি, আর একটা ছোট রসুন পুরো রেখেছি। এটার একটা মিহি পেস্ট আমি একসাথে বানিয়ে নেব, আদা জিরে লঙ্কা আর রসুন। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা আলুগুলো। আলু ভাজার থেকে একটু মোটা করে আলু কেটেছি। এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, খুব পাতলা কুচি করিনি, খুব মোটা কোটা করে কুচি করেছি। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো পেঁয়াজ কলিটা, দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজতে থাকবো। এইবারে লেবু মাখানো মাছের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, আর পেস্ট করে রাখা জিরে লঙ্কা রসুন আদা, দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটো, আর দেবো সরষের তেল। এটা যদি একটু আগে মাখিয়ে রাখা যায় এটা কিন্তু আরও বেশি টেস্টি হবে, কিন্তু আমার সময় নেই, আমি ইনস্ট্যান্ট রান্না করছি। আর 2-1 কোয়া গোটা রসুনও দিতে পারেন, আমি 2 কোয়া দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। বেশ ভালোভাবে এটাকে মশলার সাথে মাখিয়ে নেব। এত সুন্দর এটা স্বাদ হয় না, গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর এখান থেকে দেখুন অর্ধেকটা ধনেপাতা আমি মাছের সাথে মাখিয়ে দেবো, তাহলে ধনের ফ্লেভারটা মাছের মধ্যে ভালোভাবে এসে যাবে। আলু পেঁয়াজ কলিটা বেশ ভাজা হয়ে আসছে। এই সময় মাখিয়ে রাখা মশলা সমেত মাছগুলো কড়াইয়ের ওপর দিয়ে দেবো। দেখে লোভনীয় লাগছে কিনা বন্ধুরা। এবার সঙ্গে সঙ্গে যত না হওয়ার আগেই এটাকে ভালোভাবে মশলার সাথে সবজির সাথে মাছগুলোকে মিশিয়ে দেবো। আমার মা বলেন যে কাঁচা অবস্থায় যদি মেশাও তাহলে একটা মাছও ভাঙবে না, আর যদি কুক হওয়ার পর মেশাতে যাও তখন কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য কাঁচা অবস্থায় মশলার সাথে সবজির সাথে খুব ভালোভাবে এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসলো না, কি বলবো বন্ধুরা, বিশ্বাস করুন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার তো ভীষণ লোভ লাগছে দেখি। দেখুন বন্ধুরা কি অপূর্ব কালার এসছে, আর তেল ছাড়ছে সাইড থেকে। এই সময় মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, আর যেই থালাটায় আমি মাছ মাখিয়েছিলাম সেটাও ধুয়ে জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। এবার জলটাকে উপর থেকে নিচে করে দেবো। এই সময় করলে একটু মাছটা ভাঙবে না, কেননা এখনও মাছটা খুব ভালোভাবে কুক হয়নি। এইভাবে একবার পেঁয়াজকলি বোয়ালের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। এই পরিমাণে আমি গ্রেভির জন্য জল দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট হতে দেবো। চলুন বন্ধুরা দেখি কেমন হবে। দেখুন 3 মিনিটে কি সুন্দর হয়ে গেছে, একটু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় বাকি ধনেপাতাটা আমি ওপর থেকে দিয়ে আরও 2 সেকেন্ডের মতন ফুটিয়ে নেবো, তাহলে পুরোপুরিভাবে তেলটা উপরে উঠে আসবে, আর খেতে স্বাদটা পুরো পারফেক্ট লাগবে। দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন হাতে মাখা পেঁয়াজকলি বোয়ালের ঝাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের। ফিরে আসছি পরের ভিডিওতে।